আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মোগলাই রেসিপি। কিভাবে ঘরোয়া পদ্ধতিতে একদম হোটেল স্টাইলে এই ক্রিস্পি মোগলাই পরোটা বানাবেন তার রেসিপি আজকে খুব সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক পছন্দ হবে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রান্নায়। একটা বাটি নিয়ে নিয়েছি, এর মাঝখানে এখন আমি মেজারমেন্ট কাপে 1 কাপ ময়দা নিয়ে নেব। এর মাঝখানে দিয়ে দেব হাফ চা চামচ লবণ, 1 চা চামচ চিনি, আর দিয়ে দেব 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন খুব ভালো মতো এই তেলের সাথে ময়দা ও শুকনো উপকরণগুলোকে মাখিয়ে নিতে হবে। কমপক্ষে 3 থেকে 4 মিনিট খুব ভালো মতো এরকম ঘষে ঘষে তেলের সাথে ময়দাটাকে মাখিয়ে নিতে হবে। যখন এরকম মুঠো হয়ে আসবে ময়দাগুলো, তখন বুঝে নেবেন পারফেক্টলি ময়দাটাকে ময়ান দেওয়া হয়েছে। তখন এর মাঝখানে অল্প অল্প করে স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে একটা মোটামুটি শক্ত ডো তৈরি করে নিতে হবে। আমার এই ডোটা তৈরি করতে হাফ কাপ পানি লেগেছে, তবে ময়দার ধরনের ওপর নির্ভর করে পানির পরিমাণ একটু কম বেশি লাগতে পারে। এখন এই ডোটাকে ওপর থেকে কিছুটা তেল মাখিয়ে এরকম প্লেট দিয়ে ঢেকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এই ফাঁকে আমি ডিমের মিশ্রণটা তৈরি করে নেব। এর জন্য একটা বাটি নিয়ে নিয়েছি, এর মাঝখানে আমি মেজারমেন্ট কাপে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা, 2 চা চামচ কাঁচামরিচ কুচি, 1 চা চামচ চাট মশলা, আর দিয়ে দিব হাফ চা চামচ লবণ। তবে হাতের কাছে যদি আপনাদের চাট মশলা না থাকে, সেই ক্ষেত্রে চাট মশলার বদলে আপনারা ম্যাগি মশলাও ব্যবহার করতে পারেন। এখন খুব ভালো মতো পেঁয়াজগুলোকে নরম না হয়ে আসা পর্যন্ত মাখিয়ে নিতে হবে। যখন পেঁয়াজগুলো বেশ নরম হয়ে যাবে, সেই পর্যায়ে দিয়ে দিতে হবে 2টা মিডিয়াম সাইজের ডিম। এখন এই মিশ্রণটা একদম তৈরি হয়ে গিয়েছে, এটাকে এক সাইডে আমি রেখে দেব। আর রেস্টে রাখা ডোটাকে নিয়ে আবারও খুব ভালো মতো এটাকে 1 মিনিটের মতো মাখিয়ে নেব। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন ডোটি কতটা পারফেক্টলি তৈরি হয়েছে, একদম স্মুথ হয়েছে। এখন আমি এই ডোটাকে 2 ভাগে সমান করে কেটে 2টা লেচি বানিয়ে নেব। আর এই লেচিগুলোকে ঠিক এভাবে হাত দিয়ে চেপে চেপে গোল শেপ দিয়ে একটা বাটিতে রেখে ঢেকে রাখবো, যাতে করে উপরে ড্রাই না হয়ে যায়। আর একটা আমি রুটির শেপে বেলে নেব। এখন লেচিটাকে একটু হাত দিয়ে প্রেস করে নিচ্ছি, তারপর উপর থেকে কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে দেব। এতে করে রুটিটা বেলে নিতে বেশ সুবিধা হবে। এরকম সাইজের একটা রুটি বেলা হয়ে গেলে তখন এর উপরে আমি তেল ব্রাশ করে দেব। এক পাশে তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এই রুটিটাকে উল্টে অপর পাশেও সমানভাবে তেল মাখিয়ে নিতে হবে। এতে করে রুটিটাকে সমান করে 4 সাইডে বেলে নেওয়া যাবে এবং বেশ পাতলা করে বেলতে সুবিধা হবে। আর রুটিটাতে তেল মাখানোর পরে এরকম করে 4 সাইডে এভাবে বেলে নিতে হবে। দেখে হয়তো বুঝতে পারছেন রুটিটা কতটা পাতলা হয়েছে। এখন এর মাঝখানে আগে থেকে রেডি করে রাখা ডিমের মিশ্রণটা দিয়ে দেব। ডিমের মিশ্রণটা দেওয়ার পরে হাত দিয়ে একটু ছড়িয়ে দেব। তারপর এই রুটিটার 4 সাইড থেকে ফোল্ড করে নিব। আর এইভাবে ভাঁজ দেওয়ার সময় একটু করে ডিমের মিশ্রণ লাগিয়ে নেব, এতে করে এই ভাঁজগুলো খুলে আসবে না। আর তেলে ছাড়ার সময় এই ভাঁজ দেওয়া অংশটাকে নিচে রাখতে হবে। এখন মোগলাই পরোটা ভেজে নেব। এর জন্য চুলায় একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা এই পর্যায়ে হাতে সহ্য হবার মতো গরম আছে। একটা মোগলাই পরোটা তেলে দিয়ে দিলাম। আপনারা হয়তো খেয়াল করেছেন ভাঁজ দেওয়া অংশটা আমি নিচে রেখেছি, কোনোভাবেই ওপরে রাখা যাবে না। যদি ভাঁজ দেওয়া অংশ ওপরে রাখা হয় তাহলে এই ভাঁজগুলো কিন্তু খুলে আসবে। এইভাবে চামচ দিয়ে একটু করে তেল উপরে ছড়িয়ে দিতে হবে। আর এই মোগলাই পরোটা একদম মিডিয়াম আঁচে কিন্তু ভাজতে হবে, তাহলে খুব ভালো মতো এইটা 4 সাইডে কুক হবে এবং বেশ মুচমুচেও হবে। আর এই মোগলাই পরোটা আমার ভাজা হয়ে গেলে আমি আরও একটা মোগলাই পরোটা বানিয়ে নেব। তারপর বানানো হলে সাথে সাথে সেটা তেলে ভেজে নেব। কখনোই 2টা মোগলাই পরোটা একসাথে বানিয়ে তারপর ভাজতে যাবেন না, কেননা মোগলাই পরোটা ভাজতে বেশ সময় লাগে। তাই আরেকটা মোগলাই পরোটা বানিয়ে রাখলে আস্তে আস্তে ডিমের মিশ্রণটা লিক করতে শুরু করে, অর্থাৎ বের হয়ে আসতে শুরু করে। তাই একটা মোগলাই পরোটা বানিয়ে ভেজে নিয়ে তারপর আরও একটা মোগলাই পরোটা বানিয়ে ভেজে নিতে হবে।
আর অবশ্যই মোগলাই পরোটাগুলো একদম মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, এতে করে মোগলাই পরোটাগুলো বেশ ক্রিস্পি হবে এবং এর কালারটাও বেশ সুন্দর হবে। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন মোগলাই পরোটাগুলো কতটা পারফেক্টলি রান্না হয়েছে। আজকের এই এগ মোগলাই পরোটার রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এইরকম পরবর্তীতে নতুন নতুন রেসিপিস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে অনেক ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।